আমি একটা নবমুসলিম, হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছি। যে বয়ে যায় না, চা চিনতে নিয়ে শিখতে শিখে কোনো মূর্তি ওই বোর্ড চলটা নিয়ে যায়, যা যা দিনে পাই নিয়ে এসে কোনো মতে ঢকে ঢকছে। তার পাশে মনে করেন এমন কোনো ধনী মানুষ নাই, আমরাও গরিব মানুষ। এখন আমরা যেটুকু দিবের পাই হয়তো কোনো মতো পেঁপা চলে, কিন্তু এমন কোনো চলার মতো আমরা দিতে পারি না। তো গরিব মানুষ দূরে বাচ্চা কাচ্চা আছে, হিন্দু মেয়ে বিয়ে করছে, শরীর থেকেও কোনো সহযোগিতা পায় না, কর্মরও কিছু নাই, ওই বাদাম বুট বেঁচে আনা খায়। আর তারা থাকার যারা থাম তাও নাই, এটা ঘরও নাই। এনে ঢাকা তিসকা চালাবার যায়, বগুড়া ইস্কা চালাবার যায়, যেটুকু আনে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে খায়, চলতে পারে না বেশিরভাগ। এই নবে মুসলিম এত যে দুর্দশা, কোনোদিন কিছু পায়নি বাবা, কারোর সাহায্য পায়নি। মানুষের কথা যে সাহায্য পাচ্ছে, কিন্তু কেউ কিছু দেয়নি বাবা। আমার নজ্জা নাগে বাবা, নজ্জার ক্ষেত্রে আমি কিছু বলতেও পারি না। 1.5 বছর আগে ওই চিন্তা এরা করছিল বাবা, বার্মিস চাকু মারছিল, সে নি বাবা ওই সন্তান কোনো কর্ম করে খেতে পারে না। আপনারা না দয়া করে আর একটা না ঘরের চেষ্টা না করে দেন বাবা। অর্গের কষ্ট দেখতেও পাই না, আর এ শরীরে আমি খাটতেও পাই না। তোমার চাচা তাই না সাত করে না ওই এলো বাবা, উটি মুটি করে বেচতেছিলেন, ওই হাত ভেঙে যায়, সেটা নিয়েও আর পাই না। ওটা আমার ঘর ভিতরে করে আছে বাবা, ওই ঘর করে গেছে, সেখানে ঘর করতে পারিনি। ওটি থাকি বাবা, আমার মতো কষ্ট পৃথিবী কেউ করেনি বাবা। আপনারা যদি দয়া করেন, ইহকাল পরকাল আপনারা সুখে শান্তি থাকবেন। আজকে আমার স্বামী অসুস্থর কারণে আজকে আমরা খুবই অভাবের মধ্যে পড়ে গেছি। আজকে আমার 2টা বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া নাই, অনেক কষ্টে জীবনযাপন আমরা করেছি। অনেক জায়গা আর্থিক সাহায্যের জন্য আমি গেছি, আমাকে দূর দূর সেই করছে। তারা আমাকে কোনো নবমুসলিম হিসেবে তারা গ্রহণই করেনি। তারা আমাকে বড় বড় কথা বলছে, বড় বড় করে আমাদের গালাগালি পাচ্ছে। এবং নান্নু স্যারের কাছে একে অনেক কয়বার গেছি, উনি আমাকে বলছে যে তোমাকে হিন্দুত্ব মুসলমান কে হতে বলছে, তোমাকে কেউ কেউ বলছে যে তুমি হিন্দুত্ব মুসলমান হও, তুমি এখান থেকে এখন চলে যাও, এখন কিছুই হবে না এখানে। তারপরেও আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গা ঘোরাঘুরি করছি। পরে অত ঘোরাঘুরির পরে আমি যখন আর একবার গেছি দ্বিতীয়ত, তখন আমাকে 500 টাকা উনি ডেকে দিয়েছে। সে 500 টাকা নিয়ে এসে আমি বাজার হাট করে আমার সন্তানগুলোকে নিয়ে আমি খাইছি। এখন যদি আমি সরকারের সাহায্য না পাই, এখন আমার বেঁচে থাকা খুবই মুশকিল। আমি খুবই অনাদায় অনাহারে জীবনযাপন করেছি এবং আমার স্বামী খুবই অসুস্থ। উনি খুব কোমরের ব্যথা করে যখন ঘরের ভিতরে ছটফট করে, তখন আমি স্ত্রী হয়ে খুবই আমার দুঃখ লাগে। তখন আমি কিছু করতে পারি না পারি আমার বাবা মার থেকে এনে দিতে, না পারি শ্বশুর শরীর কাছে যেতে। ওদেরও অভাব অনানোর, ওরাও দিতে পারে না, ওরাও করে খেতে পারে না। কিভাবে আমি কার কাছে যাবো? আমার দাঁড়ানোর মতন কেউ নাই।